লেবু, সকালবেলা উঠে লেবুর রস খাওয়া কিন্তু অনেক ভালো শরীরের জন্য। তো আমি আজকে শরবতটা বানাতে বানাতে একটা কথা বলবো। তো আগে লেবুর রসটা আমি করে নিই। অনেকেরই ধারণা যেরকম লেবুর রস ভিনেগার সকালে খেলে তাদের নাকি পেটের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি আমি, এটা হচ্ছে কি বলে, অ্যালোভেরা। তো আমি বলবো এই যে এখন যে আমি শরবতটা বানাবো, এটা মায়ের বুকের দুধের পাশাপাশি কেবল যে শিশুটা বাইরের খাবার শুরু করছে সেই বাচ্চাটা থেকে শুরু করে একদম বয়স্ক বৃদ্ধ পর্যন্ত মানুষ এই কোকোনাট সিডার ভিনেগার খেতে পারবে। কেন খেতে পারবে? কারণ হচ্ছে এটাতে যে উপাদানটা আছে এটা আমাদের পেটের জন্য ভালো। বাইরের খাবার শুরু করা থেকে শুরু করে একদম মৃত্যুর আগ দিন পর্যন্ত অ্যাপেল সিডার ভিনেগার বা কোকোনাট সিডার ভিনেগার খেতে পারবেন। কারা খেতে পারবেন না? শুধুমাত্র যাদের পেটে আলসার হয়ে গেছে। দিয়ে দিচ্ছি মধু। যাদের আর কি পেটে আলসার আছে তারা শুধুমাত্র অ্যাপেল সিডার ভিনেগার বা খেতে পারবে না, কারণ তাদের পেট একটু জ্বালা করতে পারে। এছাড়া সবাই খেতে পারবে, সবাই, এবং সবার জন্য এটা খুব উপকারী। তো যারা বলছেন যে এটা খেলে ক্ষতি হবে, আমি জানি না তারা কেন বলছেন। স্পিরুলিনা সবাই খেতে পারবে, সবাই। এটা তো তেমন একটা সামুদ্রিক শৈবালের গুঁড়া। আমি এটা বন্ধ করে নিই। সবার মানে কারণ এটা শরীর থেকে হচ্ছে আমাদের বিষাক্ত পদার্থ বের করে দেয়, মানে শরীরকে ডিটক্সিফাই করে। তাহলে এটা কেন খেতে পারবে না বলেন? আমি জানি না কেন বলছেন। আর যারা পারবেন না মনে করেন তারা খাবেন না। আমি এরকম খাই, আমার বাচ্চাকে দেই, আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি অবশ্য ডাক্তারও নই, পুষ্টিবিদ নই। জাস্ট আমি জাহাঙ্গীর কবির স্যারের ভিডিও দেখে, শহীদুল্লাহ স্যারের ভিডিও দেখে, মুজিবুর রহমান স্যারের ভিডিও দেখে, আর নিজে একটুখানি অন্যদের ভিডিও কিছু পড়াশোনা করে এই জ্ঞানটা নিয়েছি। এটা ব্লেন্ড করে নিচ্ছি। একটু ভালো করে ব্লেন্ড করলে যেমন ফোমি হয়, খেতেও ভালো লাগে। তবে এই শরবতটার সাথে উষ্ণ গরম পানি একটু মিশিয়ে নিতে পারেন, তাহলে একটু টেস্টি লাগবে। এই তো আমি আসলে আমার স্বাস্থ্য সম্পর্কে তো কোনো পড়াশোনা নাই, একাডেমিক জ্ঞান নেই সত্যি। ছোটোবেলা থেকে আমার মাকে দেখছি, তিনিও আমাদেরকে সহজে মেডিসিন দিতেন না। যদি কোনো কারণে অসুখ বিসুখ হতো তাহলে আমরা প্রাকৃতিক উপায়ে আমার মা চেষ্টা করতেন। জ্বর হলে শেফালি ফুলের পাতা খাওয়াতেন, কৃমি হলে ভাট ফুলের পাতা খাওয়াতেন, জন্ডিস টাইপ যদি মনে করতেন যে সমস্যা, তাহলে হচ্ছে সেই আষ্টালি গাছের শিকড় খাওয়াতেন। এবার শরবতটা ঢেলে নিচ্ছি। আসলে বাচ্চারা বিভিন্ন রকম খাবার অনেক সময় খেয়ে ফেলে, তো এই ধরনের শরবত যদি বাচ্চাদেরকে দেন তাহলে কিন্তু ওদের জন্য বরঞ্চ অনেক উপকার হবে। এই কিউটিটা রাখলাম হচ্ছে হিতুমির জন্য, ছোট বাচ্চা, ও এটা দেখলে খেতে চাইবে, মানে ওর ভালোও লাগবে। আর পরিবারের সবাই মিলে এরকম শরবত উপভোগ করা সত্যি খুব, কি বলবো, খুবই আনন্দের। আমার কাছে খুব ভালো লাগে। আমার বাসায় গেস্ট আসলেও আমি এগুলো দিয়ে আপ্যায়ন করি। কালকে আমার বাসায় গেস্ট আসছে, তাদেরকে কিন্তু সবই হেলদি খাবার দাবার দিয়ে আপ্যায়ন করছি। ভুল হয়েছে অবশ্য, কালকে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলে আরও ভালো হতো। শরবত।